আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আরো একটি ব্যানার ডিজাইন নিয়ে হাজির হলাম। তো এই ব্যানার ডিজাইনটির সাইজ হচ্ছে 2000 পিক্সেল বাই 800 পিক্সেল। ওকে, তো আপনারা এই ব্যানার ডিজাইনের সাইজটি তো বুঝে গেলেন। এখন এই ব্যানার ডিজাইনটা আপনার কাছে মনে হইতে পারে যে একটু কমপ্লিকেটেড, এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখলে এমনই মনে হয়। তবে ডিজাইনটি কিন্তু খুবই সহজ। আপনি অনেক সহজভাবে এই ডিজাইনটি করতে পারবেন। তো এর জন্য আমাদের প্রথমে একটা আর্টবোর্ডের কালারটা নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এবং এখান থেকে আইড্রপার দিয়ে আমরা জাস্ট কালো একটা কালার করে নিলাম, এবং আমরা যেটা করব এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। একেবারে ইজি। আপনি যদি একটু সহজভাবে বুঝেন তাহলে দেখবেন যে ইজি। ওকে, এবং আলাদা আলাদা করে চিন্তা করবেন। তো এই যে যে শেপগুলো করছে দেখেন যে তিনটা শেপ মিলায় কিন্তু একটা ক্লিপিং মার্কস করছে। এই জন্য আমরা যেটা করব, এবং এটা কিন্তু রাউন্ড রেক্টেঙ্গেল, তো আমরা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল নেব। দেখেন যে রাউন্ড রেক্টেঙ্গেলে আমাদের রেডিয়াসটা কিন্তু অনেক বাড়ানো। আমরা জাস্ট এটাকে রেডিয়াসটা কমিয়ে দেব। আমরা 50 পিক্সেল নিয়ে দেখি যে কেমন হয়। এটা কিন্তু একবারে কমে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে 70 নিয়ে দেখি। ওকে, 70 কিন্তু ঠিক আছে, তবে আমরা আরেকটু বেশি নেই। আমরা এখান থেকে 90 নিচ্ছি। এইটা একেবারে পারফেক্ট আছে। তো আমরা এখান থেকে এটাকে আরেকটু জুম করে আমরা শিফট চাপ দিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং এটাকে আমরা আইড্রপার দিয়ে জাস্ট একটা কালার করে দিচ্ছি আপাতত, এবং এটাকে আমরা রোটেট করে একটু ঘুরিয়ে নেব। এখান থেকে আমরা শিফট চাপ দিয়ে একটু রোটেট করে নিলাম, এবং এখান থেকে আমরা জাস্ট আমাদের পরিমাণ মতো আমরা রেখে দেব। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এবং আমরা আরেকটা কপি করে রাখছি জাস্ট ওইটার জন্য। সরি, আমাদের কপিটা হইল না, আমাদের ভুল জায়গায় ক্লিক পড়ে গেছে। জাস্ট আলটা ধরে টান দিতে হবে। ওকে, তারপর আমরা আরেকটা কপি করব, এখান থেকে আলটা ধরে জাস্ট টান দেব, তাহলে দেখবেন যে আরেকটাও কপি হয়ে গেছে। তো এরকম। ওকে, তো আমাদের কিন্তু এই কটা হয়ে গেল। এখন এখানে আমাদের আরেকটা লাগবে, এই জন্য আমরা এখান থেকে জাস্ট আলটা চাপ দিয়ে টান দেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে স্মুথলি আপনার এটা চলে যাবে। এবং আমরা আরেকটা কপি করব আলটা চাপ দিয়ে, এবং এটা হচ্ছে আমরা আরো ছোট করে দেব, এবং ছোট করে দিয়ে আমরা এটার ফিল কালারটা অফ করে আমরা জাস্ট স্টক কালার দিয়ে দেব। ওকে, এখান থেকে আমরা এটার ফিল কালারটা অফ করে দেব, এবং আমরা স্টক কালারটা দিয়ে দেব, এবং এখান থেকে আমরা স্টক কালারটাকে একটু বাড়িয়ে দেই। ওকে, তারপর আমাদের এখান থেকে দেখেন যে একটা নিচে কিন্তু একটা রেক্টেঙ্গেল আছে। আচ্ছা, এটা আমরা পরে করতেছি। আমরা প্রথমে এই তিনটাকে আমরা কেটে দেব। তো আমরা যে আর্টবোর্ডটা লক করেছিলাম এখন লকটা খুলে দেব কন্ট্রোল-2 দিয়ে, এবং এখান থেকে আমি সিলেক্ট করব এবং শেপ বিল্ডার দিয়ে আমি এটা আলটা চাপ দিয়ে কেটে দিচ্ছি। এখান থেকে আবার কেটে দিলাম, এবং আমি যেটা করব এখন এই তিনটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করে দেব। মানে হচ্ছে তিনটাকে আমি একত্র করে দিলাম যাতে আমি ক্লিপিং মার্কসটা করতে পারি। এবং আমি কালারটা আপাতত চেঞ্জ করে দিচ্ছি, এবং এখান থেকে আমি যেটা করব, আমি এখান থেকে হচ্ছে গিয়ে আমি এইটাকেই আরেকটা কপি করে নিচ্ছি। এটাকে আমি আরেকটা কপি করে আমি যেটা করতে পারি, আমি জাস্ট একটু ভেবে নেই। আমি জাস্ট এখান থেকে ধরে টান দেব, তাহলে দেখবেন যে কি আমাদের আরেকটা হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা আবার সিলেক্ট করব, আবার সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে এই অংশটাকে আমরা কেটে দেব, এবং এই অংশটাকে আমরা কেটে দেব, তাহলে দেখবেন যে আমাদের মোটামুটি আমাদের হয়ে গেছে। ওকে, এখন আমরা একটা পিকচার নিয়ে আসবো, এবং এই পিকচারটা নিয়ে আসবো কি ফুড পিকচার। আমরা কিন্তু আগের ভিডিওটাতে ফুড পিকচার নিয়ে এসেছিলাম। তো এখান থেকে আমরা জাস্ট একটা ফুড পিকচার নিয়ে আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করে দেব। তো এখান থেকে আমরা সুন্দর দেখে একটা ফুড পিকচার নিব অবশ্যই, কারণ আপনার পিকচারটা যত সুন্দর হবে ডিজাইনটা ততটাই আকর্ষণীয় হবে। ওকে, তো আমরা এখান থেকে এখন আমার হচ্ছে গিয়ে নেটওয়ার্কের প্রবলেম, আমি তো বললামই আজ খুব নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, এই জন্য আমি ভালো ভালো পিকচার নিতে পারতেছি না। তবে আপনি অবশ্যই সুন্দর পিকচারগুলো নিয়ে নেবেন। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখান থেকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট, এবং এটাকে হচ্ছে কি আপনি বড় করে নেবেন। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং শিফট চাপ দিয়ে আপনি সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করে দেবেন, তাহলে দেখবেন যে এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার নিচে কিন্তু একটু কালো কালো আছে, তার মানে হচ্ছে এখানে শ্যাডো ব্যবহার করা হয়েছে। এই শ্যাডোটা ব্যবহার করার জন্য আপনি যাবেন ইফেক্ট,
ইফেক্ট থেকে যাবেন স্টাইলিশ এবং যাবেন ড্রপ শ্যাডো, এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে রেডিয়াস পিক্সেলটা বাড়িয়ে দেবেন ব্লারের, তাহলে দেখবেন যে এখান থেকে হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট এখান থেকে আমরা এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে নিচ্ছি এবং এখান থেকে ব্লারটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে ওকে। তাহলে দেখবেন যে এটার মধ্যে কিন্তু আমাদের এখানেও কিন্তু শ্যাডোটা পড়ে গেছে। ওকে, তারপর হচ্ছে কি আমাদের এখন জাস্ট লেখালেখির কাজ। তবে আমাদের এই লেখাগুলো লেখার জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করে একটা রুলার নিব, আর আরেকটা কাজ আছে, আমরা কপি করে জাস্ট এখানে নিয়ে আসি এবং এটাকে আমাদের কি করতে হবে, কেটে দিতে হবে। এখান থেকে আমরা নিব হচ্ছে সিজার, জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে, আচ্ছা এটা কেমন হয়েছে, আসলে কিন্তু হয় নাই, আমরা আসলে ভুল জায়গায় ক্লিক করে ফেলেছি। এই জন্য আমরা সিজার নিয়ে আবার ক্লিক করব, এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব, তাহলে দেখবেন যে এটা কিন্তু কেটে গেছে। ওকে, কাজ কিন্তু শেষ এখানকার। এখন আমরা একটা রুলার নিব, কন্ট্রোল আর প্রেস করে, এবং এই রুলারটাকে আমরা এই বরাবর রেখে আমরা কি করব, লেখাগুলো লিখব। লেখাগুলো হচ্ছে আপনার ফুড রেস্টুরেন্ট, আমরা এখানে সাইজটা বাড়িয়ে দিচ্ছি, আমরা লিখে দিচ্ছি যে FWD ফুড, এবং অবশ্যই কিন্তু মুনসিরাত ফন্ট হবে, এটা কিন্তু আমি অনেকবার বলেছি। এখান থেকে মুনসিরাত ফন্ট আমরা বোল্ড করে দিচ্ছি এবং কালারটা করে দিচ্ছি সাদা। এখান থেকে আমরা কালারটা সাদা কালার করতে পারি, এবং এটা হচ্ছে আমরা কি করব, আমরা আরেকটু মোটা করতে পারি, না ঠিক আছে। এবং আমরা আল্টা প্রেস করে একটা কপি করলাম এবং এখানে লিখে দেব রেস্টুরেন্ট। ওকে, আমরা রেস্টুরেন্ট লিখে দিলাম এবং এটাকে আমরা জাস্ট এই কালারটা করে দিলাম। তারপর হচ্ছে কি আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কি কিছু ফ্রি টেক্সট নিয়ে আসতে পারি এখানে, জাস্ট বিস্তারিত আমরা বাইরেকে বুঝাইতে চাইলাম যে তুমি কিন্তু চাইলে তোমার কিছু লেখা এখানে দিতে পারো। তো এখান থেকে আমরা জাস্ট ফ্রি টেক্সটটা নিয়ে আসবো lorimepson.com থেকে, তারপরে এখান থেকে জাস্ট পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তারপর এটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে জাস্ট আমরা সাইজটাকে কমিয়ে দেবো, এখানে 15 করে দেখতে পারি, এবং আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এবং এটাকে আমরা করে দেবো হচ্ছে রেগুলার, এবং কালারটা আমরা করে দিচ্ছি হোয়াইট। তাহলে কিন্তু এখানে হয়ে গেছে। এবং আমরা এখানে কি করব, জাস্ট অর্ডার নাও লিখে দেব, আর হচ্ছে আমরা মোবাইল নাম্বার আর ওয়েবসাইটটা দিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, একটা রেক্টেঙ্গেল নেই এবং একটা বক্স এঁকে দিলাম, এবং এখানে আমরা কালারটা চুজ করে দেব, এই কালারটা বা এই কালারটা, এবং এখানে লিখে দেব অর্ডার নাও। এখান থেকে টাইপ টুল, এবং আমি লিখে দিচ্ছি অর্ডার নাও, এবং আমি এখান থেকে বোল্ড ক্লিক করব, এখান থেকে আমি হোয়াইট কালারটা ক্লিক করে দিচ্ছি। তারপর যে আমি নিচে দুইটা আইকন নিয়ে আসবো এবং কি করব, আমার নাম্বার এবং ওয়েবসাইট দিয়ে দেবো। এখান থেকে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আগে লিখে নেই, জাস্ট এমনিতে কিছু একটা লিখে নিলাম, এবং এটার কালারটাও সাদা কালার করে দিচ্ছি। এবং এখান থেকে আমি আরেকটা কপি করি, এবং আরেকটা কপি করে জাস্ট আমি ওয়েবসাইটের লিঙ্কটা আর কি লিখে দেবো। জাস্ট এখান থেকে একটা কপি করে ডাবল ক্লিক, এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তো আপনারা জানেন, www.শিখবই.com। এবং এই ওয়েবসাইটে কিন্তু আপনারা যদি ভিজিট করেন তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং একটা কোর্স পাবেন, মাত্র 2000 টাকা আপনারা একটা কোর্স করতে পারবেন, যেখানে আমি ট্রেনার হিসেবে আছি এবং আমি আপনাদের দিব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা এবং বাইরের অর্ডার নেওয়া দেওয়া সম্পূর্ণ সাপোর্ট। ওকে, তো এখানে আমরা 50% ডিসকাউন্টটা লিখে দেই, দেখেন 50%। কালারটা হবে হোয়াইট, তারপর কি করছে একটু দেখি 50%, ওকে, এবং ডিসকাউন্টটা লিখে দিলেই হয়ে যাবে। এখান থেকে টেক্সট এবং লিখে দেব হচ্ছে ডিসকাউন্ট। এটাকেও সাদা করে দেবো এবং এটাকে একটু চিকন করে দেবো, চিকন করার জন্য আমরা মিডিয়াম দিতে পারি, তাহলে কিন্তু হয়ে গেছে। তো আমাদের প্রায় সব কাজ শেষ। এখানে হচ্ছে তার লোগো থাকবে, তো আমরা এখানে লেখা দিই যে লোগো হেয়ার, এখানে হচ্ছে আমরা লোগো হেয়ার, জাস্ট আমরা বাইরেকে বুঝালাম যে তুমি তোমার লোগোটা এখানে দিতে পারবা। ওকে,
তো আমাদের মোটামুটি প্রায় কাজ শেষ। এখন জাস্ট আমরা দুইটা আইকন নিয়ে আসবো, তাহলে কাজটা হয়ে যাবে। এবং আইকন নিয়ে আসতে পারি আমরা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি ফন্ট অপশন থেকে, এবং এখান থেকে আমরা যাব সলিডে যাওয়ার পর আমরা প্রথমে একটা ফোনের আইকন নেব। আমরা চলে যাব পি এর সিরিয়ালে, এখান থেকে পি কোথায়, এই যে পি, এখান থেকে আমরা জাস্ট এই আইকনটা নিয়ে আসতেছি, রাইট বাটন ক্লিক, কপি। এখান থেকে আমরা কন্ট্রোল ভি প্রেস করব এবং এখান থেকে আমরা নেব হচ্ছে ফন্ট অপশন সলিড, ওকে। তারপর আমরা এটাকে জাস্ট হোয়াইট কালার ক্লিক করে দিচ্ছি। আমরা এটাকে আরেকটা কপি করে নেই এবং এখন নিয়ে আসবো হচ্ছে আমরা গ্লোব নিয়ে আসতে গেলে আমাদের জি এর সিরিয়ালে গিয়ে জাস্ট এখান থেকে নিয়ে আসতে হবে, কপি। এখানে গিয়ে আপনি ডাবল ক্লিক করবেন। তো যারা বুঝতেছেন না যে কিভাবে ফন্ট আনতেছি, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝে যাবেন। আমরা কিন্তু ডিটেইলসে বলেছি আগের ভিডিওগুলোতে। তো এই ছিল আমাদের ব্যানার ডিজাইনটি। দেখলেন যে কত সিম্পলি আমরা এই ডিজাইনটি করে ফেললাম। তো এখান থেকে আমরা একটু ফাঁকা করতে পারি, ওকে। তো এভাবে আপনারা ডিজাইন করতে পারেন এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।